الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. وعن معقل بن يسار رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا سورة ياسين على موتاكم। محترم सामिईन कराम, আমরার বুজুর্গানে দিন হলে, আমরার আকাবির হলে, আমরার মাশাইখ হলে, আমরার ওলামায়ে কেরাম হলে 10টা ওলা কথা বয়ান করিয়া দিছন, 10টা ওলা কথা কইছন যে এই 10টা কথার উপরে কোনো মানুষে যদি আমল করে তে এই মানুষের মরতে সময় কলিমা নসিব হইব, এই মানুষের হসনে খাতিমা হইব, এই মানুষের খাতিমা বিল খয়ের হইব, এই মানুষ মরতে সময় কলিমা পড়িয়া মরব, এই মানুষের দুনিয়ায় থাকি ইমানের দৌলত লইয়া যাইতে পারবো। কত বড় দৌলত! যদি আমরা ওটা সারা এবাদত করিয়া যেটা যদি কলিমা লইয়া মরতে পারি না, সারা এবাদত বেকার হইব। সবর মেইন হইল ইন্নামাল, হাদিস শরীফের মধ্যে আর ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, আমলের এতেবার হইল খাতিমাত হইব, মানে আখেরের এতেবার হইব। এক মানুষে সারা জিন্দগি গুনার মধ্যে খাটাইছে, মরবার আগে ইমান দে গ্রহণ করিয়া নেক আমল করি দিয়েছে, ইমান দে গ্রহণ করিয়া মরি গেছে, হে জান্নাতি হয়ে দিব। আর এক মানুষে সারা জিন্দগি নেক কাম করছে আর মরবার আগে যদি কাফির হয়ে গেছে, ইমান দে বেশি লইছে, ইমান রে কোনো ওলা কালাম করছে যেন যে কথা ইমান যায়গি, ইমান গেছে গি, তে এই মানুষ সারা জিন্দগি আমল ছাড়া বরবাদ হয়ে দিব, কাফির হইয়া মরছে, জিন্দগি তো জান্নাতের মধ্যে যাইতে পারতো না। যার কারণে আমরা আল্লাহর কাছে হর সময় মাঙ্গিতাম, আল্লাহ আমরা ইমানের মধ্যে মৌত দান ফরমাও। আর ইমানের মধ্যে মৌত হইবার লাগি, হসনে খাতিমা হইবার লাগি 10টা আমরা আকাবির হলে, বুজুর্গানে দিন হলে 10টা কথা বয়ান করতেন। দেন এই 10টা কথার উপরে যদি কোনো মানুষ আমল করে, এই মানুষের মরতে সময় কলিমা নসিব হইব, হসনে খাতিমা হইব, খাতিমা বিল খৈর হইব। এর মধ্যে দিয়ে সবার পয়লা 1 নম্বর হইল চকুর হেফাজত করা, বদনজরি চিবাচা। আখটা খেয়ে নজর পড়ি গেছে তে শরীয়তে মাফ করিয়া দিলেছে, কিন্তু বাদে আর নজর চকরে ফালাইতায় না। কারণ বদনজরি বহুত বড় গুণা। বদনজরির কারণে কিতা হয়, আল্লাহ কুরআনে করিমের মধ্যে ফরমাইতরা উল্লিল মুমিনিনা, ও নবী আপনি মুমিনিন অখলরে খইয়া দেও, মুমিন মর্দ মুমিন আওরত সবরে খইয়া দেন, আপনি তারা চকুর হেফাজত করতা আর তারা শরমগার হেফাজত করতা। আল্লাহ তাআলা কুরআনে করিমের মধ্যে ফরমাইতরা চকুর বহুত বড় গুণা, চকুর গুণা। আমরা দেখা যায় আমরা চকুর হেফাজত করি না, আমরা রাস্তাঘাটে চললে দেখা যায় আমরা চকুর হেফাজত হয় না, চকুর হেফাজত করা জরুরি। এরকম আমরা ফেসবুকের মধ্যে হামাইল, ইনস্টাগ্রাম, ইউটিউব, মোবাইলের যত ধরনের আছে সবার মধ্যে, খাস করে ফেসবুকের মধ্যে মানুষের শর্ট ভিডিও চাই ঘন্টা ঘন্টা খাওয়াই লাইন, আর চকুর বিলকুল হেফাজত করেন না। চকুর হেফাজত করা জরুরি মহতরম সামিঈন একরাম। যার কারণে আমরা চকুর কিতা করতাম, হেফাজত করতাম। আমরা ফেসবুক রে বেলা জরুরত চলাইতাম না। দেখা যায় ফেসবুকের মধ্যে আমরা ওলা মগ্ন হয়েছি, মানে চকুর বিলকুল হেফাজত করি না। যদি ইয়াদ রাখবা, যদি আমরা চকুর হেফাজত আমরা যদি করি না, আল্লাহর হুকুমের যদি অমান্য করিতে মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যাব। কারণ আল্লাহর হুকুমের অমান্য করার বাদে আল্লাহ হুকুম দিতে দেন চকুর হেফাজত করবার লিয়ে। আর আপনি চকুর হেফাজত করে না, ফেসবুকের মধ্যে রাস্তাঘাটের মধ্যে চকুর হেফাজত করে না, গৈর মাহরম রে দেখা, যারা দেখা জায়েজ না হারাম, গৈর মাহরম রে দেখা, আল্লাহর হুকুমের অমান্য করা। আর আল্লাহর হুকুমের যে মানুষ অমান্য করে, এই মানুষের মরতে সময় কলিমা নসিব হয় না, কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়।
কারণ আমি আপনার সামনে একটা ওয়াকিয়া বয়ান করিয়া দিয়ার একজন মানুষ শর্ট করে বয়ান করিয়া রওজুল ফাইক কিতাবের নামের হাওয়ালায় আমরা রাকাবিরে বয়ান করছেন দেন একজন মানুষ কিতা হইছে বড় আল্লাহ তাআলা এই মানুষরে বড় মাল ও দৌলত দান করিয়া দিছেন বড় হর ধরনের মাল ও দৌলত দান করিয়া দিছেন আল্লাহ তাআলা হর ধরনের নিয়ামত দান করিয়া দিছেন হর ধরনের ইলিম রে দান করিয়া দিছেন আর ইলিমের মধ্যে আমল করার তৌফিক রে দান করিয়া দিছেন বড় সম্পত্তির মালিক বানাইছেন আর এই মানুষরে সব কিছু আল্লাহ দান করিয়া দিছেন আর এই মানুষ সব কিছুর মধ্যে আমলও করছে কিন্তু এই মানুষে কোনোবেলা এই কথারে কোনোবেলা ক্রিটিসাইজ হিসাবে কইতো ক্রিটিসাইজ হিসাবে মজাক করিয়া ঠাট্টা করিয়া ক্রিটিসাইজ হিসাবে কইতো ইস্তেহজা করিয়া কইতো যেন আল্লাহ তো চোখরে দিছন দেখবার লাগি তে চোখরে আমি যদি না মহরম রে দেখি গैर মহরম রে দেখি তে ইনো কিতো হইব যারারে দেখা যাইজ না হারাম চোখ দি দেখা যারা আওরত রে যারা বেটিনতরে দেখা বেটাইনতর লাগি যাইজ না যারা বেটিনতে দেখা বেটাইনতরে যাইজ না এরারে দেখলে কিতো হইব গैर মহরম এরারে কয় যারারে দেখা বেটাইনতর লাগি যাইজ না বেটাইনতর লাগি দেখা যাইজ না এই মানুষ কইতে দেন আল্লাহ তো চোখ দিছন দেখবার লাগি তে আমি গैर মহরম রে দেখলে যারারে দেখা যাইজ না এরা দেখলে কিতো হইব ইনার চোখ তো দেখবার লাগি দিছন হালাকে আল্লাহ কুরআনে কারীমের মধ্যে হুকুম যে কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহান্না আপনি ও নবী আপনি মুমিনরে কইয়া দেন যারা আমরা চোখের হেফাজত করতো এরকম বেঠিনতর হুকুম দিতে আল্লাহ ইয়াগদুদনা আবসারিহিন্না আল্লাহ তাআলা হুকুম দিতা দেন এই আপনি বেঠিনতরে হুকুম দেন আওরত অকলরে হুকুম দেন তারা চকুতরে হেফাজত করতা তারা শরমগারে হেফাজত করতা আর আল্লাহর হুকুমের অমান্য এই মানছে করছে বস এই মানুষে যে সময় মৌতর সময় আইছে মৌতর সময় আর বাদে এই মানুষের খান্দাত মানুষ আসলে একজন জানেওয়ালা মানুষ এই মানুষের ডাকিয়া নিছে ডাকিয়া কইতে আমার খান্দাত কোরআন শরীফ আনিয়া দেও আমার খান্দাত কোরআন শরীফ আনিয়া দেও মানুষে তো মনে করতেন কত খুশ নসিবের কথা মরতে সময় কোরআন শরীফ রাখিয়া মরের মানুষে কোরআন শরীফ আনিয়া দিচ্ছেন কোরআন শরীফ আনার লগে লগে এই মানুষে কইতে ও দেখান কোরআন শরীফ এখানে আমি মানি না এখানে ইনকার করি সারা আসরিত হয়ে গেছন সারা আসরিত হইয়া কইন কিতা হইল বস সারার আওয়াজ আইতে কি হালত হইল সারায় বাদে কইলা দেন ও এক বেয়াদবির কারণে যে সারা দুনিয়ায় তো আল্লাহ মাল ও দৌলত হর এক বস্তু এই মানুষের দান করিয়া দিছন কিন্তু এর মধ্যে এক জিনিস না থাকার কারণে যেন এক জিনিস হইল এই মানুষে কিতা করতো আল্লাহর হুকুমের চকুর হেফাজত করতো না গैर মহরম রে দেখতো কইতো যেন আল্লাহ তো চোখ দিছন দেখবার লাগে হালাকে আল্লাহ হুকুম দিছন চকুর হেফাজত করবার লাগি দেখবার লাগি দিছন আল্লাহ কইছন জায়েজ জায়গাত দেখো আল্লাহ হুকুম দিছন হালাকে হে গैर জায়েজ যেন হারাম দেখা বেঠিনতরে দেখা হারাম এই জায়গার মধ্যে হে চকুরে দেখার কারণে আল্লাহ তাআলা মরতে সময় ইমান রে ছিনিয়া নিছঙ্গি মরতে সময় এক বেয়াদবির কারণে আল্লাহ তাআলা ইমানের দৌলতটি মাহরুম করে লিছন সারা জিন্দগি জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো যার কারণে আমরা ইমানের কদরদানি করতাম চকুর হেফাজত করতাম খাস করে এই জমানার মধ্যে চকুর হেফাজত করা জরুরি হয়ে গেছে মাল্টিমিডিয়া মোবাইল স্মার্টফোন গলত ব্যবহার করতাম না ফেসবুকও খাস করে শর্ট ভিডিও দেখিয়া আমরা অক্সরে যায় করতাম আর চকুর হেফাজত করতাম চকুর যদি হেফাজত হয় না আল্লাহর হুকুমের যদি অমান্য করি তে আমরা মরতে সময় কলিমা নসিব হইতো না আর কলিমা যে সময় নসিব হইতো না আমরা জান্নাতের মধ্যে যাইতে পারতাম না জান্নাতেই মাহরুম হয়ে যাব যার কারণে এক নম্বর হইল আমরা চকুর হেফাজত করতাম চকুর যদি আমরা হেফাজত করি তে আমরা মরতে সময় কলিমা নসিব হইব আর যে সময় কলিমা নসিব হইব আমরা জান্নাতি বনব 2 নম্বর হইল মরতে সময় কলিমা নসিব হয় খাতিমা বিল খৈর হুসনে খাতিমার 2 নম্বর আমল হইল পাবন্দির সহিতে মিসওয়াক করা পাবন্দির সহিতে কন্টিনিউ মিসওয়াক করা যে মানুষ কন্টিনিউ মিসওয়াক করব এই মানুষের যে মানুষ কন্টিনিউ আর ইহতেমামের সাথে খুব গুরুত্বভাবে মিসওয়াক রে পাবন্দির সহিতে করব এই মানুষের সময় যব আখেরি ওয়াক্ত আইব করিবুল মৌত আইব যে সময় মৌতর সময় আইব তো মালিকুল মৌতর ফরিস্তা এই মানুষের গেছে আইয়া মৌতর ফরিস্তা শয়তানটা কিতা করবা বাগাই দিবা এই বন্দার খান্দাতি শয়তানরে বাগাই দিবা আর এই বন্দারে কলিমা ফড়বার লাগি ইয়াদ দিয়া দিবা কলিমা ফড়বার লাগি স্মরণ করিয়া দিবা কলিমা ফড়ো আর এই মানুষে কলিমারে ফড়ি লইব আর কলিমারে কত বড় কলিমা এই মানুষ ইমানের উপরে মরি দিব কত বড় এনাম দেখো কা দেন কলিমা ফড়ার তৌফিক নসিব হয়ে দিব কারণ মিসওয়াকর বড় ফজিলত বড় ফজিলত হইল মরতে সময় কলিমা নসিব আর ছোটতি ছোট ফজিলত হইলে আমরা দাঁত সাফা হয়ে যায় যার কারণে আমরা মিসওয়াক রে করবার চেষ্টা করতাম কারণ ফতোয়ার সবচেয়ে বড় কিতাব হইল শামি ফতোয়া শামি আল্লামা শামি তানোর কিতাবের মধ্যে রাখলা মিন মানাফিআই তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউতি মিসওয়াকর বড় ফায়দাতি একটা ফায়দা হইল দেন মৌতর সময় কলমা পড়া ইয়াদ হয়ে যায় কত বড় দিন রাযাকানাল্লাহু তাআলা বিমান্নিহি ওয়া কারামিহি আল্লাহ তাআলা তানোর ফজল ও করমে দয়া মায়া করি এই মানুষরে দান করিয়া দিলেন মিসওয়াক করার কারণে মরতে সময় কলিমা পড়ার তৌফিক রে দান করিয়া দিলেন যার কারণে 2 নম্বর কাম হইল আমরা মিসওয়াক রে পাবন্দির সহিতে কন্টিনিউ ভাবে ডেইলি করতাম 3 নম্বর আমল হইল যে কাম করলে মরতে সময় কলিমা নসিব হয় হুসনে খাতিমা হয় খাতিমা বিল খৈর হয়
মরতে সময় এই মানুষ কলিমা ফলিয়া মরব, দুনিয়ায় থেকে ইমানের দৌলত লিয়া যাইব। মানুষে কিতা করতো নিজের ইমানের দৌলতের উপরে আল্লাহর হুজুরের মধ্যে, আল্লাহর হাজিরির মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতো। আল্লাহ যেন মুমিনের ঘরে জন্ম দিছন, আল্লাহ আমরা মুমিন বানাইয়া জন্ম দিছন, এই ইমানের উপরে শুকরিয়া আদায় করতো। যদি আমরা আল্লাহর গেছে শুকরিয়া আদা করতাম, যদি আল্লাহ চাইতে আমরা কাফিরের ঘরে জন্ম দিতে পারলাম না। কাফিরে তো দুনিয়ায় দেখায় মজা করিতে সারা দুনিয়া আখেরা তৈল চিরস্থায়ী জিন্দগি লাগি সারা চিরস্থায়ী জিন্দগির মধ্যে জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। আল্লাহ আমরা ইমানের দৌলতের দান করিয়ে দিয়েছেন। আর এই ইমানের দৌলত লিয়ে আমরা যদি যাইতে পারি দুনিয়াতে, আমরা আল্লাহ মন চাহি জিন্দগি পাইমু, দুনিয়ায় তো রব চাহি জিন্দগি কাটাইলাই। যার কারণে 3 নম্বর খাম হইল আমরা ইমানের উপরে শুকরিয়া আদায় করতাম, আল্লাহর দরবারের মধ্যে বেশ করে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, কারণ আল্লাহ তাআলার এইটা ফয়সালাও, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি তাই যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া যদি তুমি তাই আদায় করতে আমি নিয়ামতে বাড়াইয়া দিম। যে কোনো খামর মধ্যে যদি আপনি শুকরিয়া আদায় করেন এই নিয়ামতে আল্লাহ তাআলা এজাফা করিয়া দিবা, বাড়াইয়া দিবা। যদি ইমানের দৌলত আপনারে আল্লাহ দান করিয়া দিছেন, এর উপরে যদি আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা কিতা করবা আপনার ইমানরে মজবুত বানাইয়া দিবা। আর মরতে সময় কলিমা নসিব হইব। কত বড় দৌলত, মরতে সময় কলিমা নসিব হওয়া। যার কারণে মোহতরম সামিয়িন কেরাম, কত বড় করম আল্লাহ তাআলা আমরা ইমানের দৌলত দান করিয়া দিছেন, এর উপরে শুকরিয়া আদায় করতাম। এই নবীর উপরে আমরা নবীর উপরে কুরবান যাও, কত বড় নবী যে খাম করিয়া গেছেন, বেহতরিন আমরা তরিকা বাতাইয়া গেছেন, আমরা কত ধরনের জিনিস শিখাইয়া গেছেন, কোনো জিনিস আমরা বাকি রাখছেন না যেন শরীয়তের মধ্যে নাই। দেখো কা এই ইমান উপরে মরবার লাগি এই আল্লাহর শুকরিয়া আদায় করবার লাগে কত বড় আমরা দোয়া শিখাইয়া গেছেন। অগুরি আমরা সকাল বিকাল মাঙ্গিতাম, অগুরি আমরা সকাল বিকাল ফলিতাম। যদি আমরা সকাল বিকাল ফলি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সকাল বিকাল আমরা 3 বার ফলিতাম। যদি পারি 7 বার, আর যদি পারি না 3 বার, আর যদি পারি না একবার সকাল বিকাল দুয়ার মধ্যে ফলিতাম। দুয়ার মধ্যে পারি না তো এমনিও ফলিতাম। সকাল বিকাল যদি অগু ফলি তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ইমানের উপরে মৌতরে দান করিয়া দিবা, আমরা খাতিমা বিল করাইব, মরতে সময় কলিমা ফড়িয়া মরমু, দুনিয়ায় থেকে ইমানের দৌলত লিয়া যাইম। কত বড় কথা হইতে পারে। যার কারণে মোহতরম সামিয়িন কেরাম আমরা ও দোয়া করে সকাল বিকাল ফলিতাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। ও দোয়া করে আমরা সকাল বিকাল 7 বার ফলিতাম, আর না পারলে একবার ফলিতাম। 4 নম্বর খাম হইল যে খাম করলে মরতে সময় মানুষের কলিমা নসিব হয়, মানুষের দুনিয়াতে ইমানের দৌলত লইয়া যাইতে পারে। আল্লাহর রাস্তার মধ্যে আমরা বেশ করে সদকা খয়রাত করতাম। আল্লাহর রাস্তার মধ্যে বেশ করে আমরা সদকা খয়রাত করতাম। যার জেলা ওসিয়ত আছে নিজের ওসিয়ত আন্দাজ মোতাবিক সদকা করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল দৌলত দিছেন তো বেশ করে সদকা করতাম। আর আল্লাহ তাআলা যদি আমরা গরিব হই যে জেলা ওসিয়ত আন্দাজা হিসাবে সদকা করতাম, ডেইলি করতাম। কিন্তু ডেইলি, কারণ আল্লাহর কাছে আহাব্বুল আমাল ইনদাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ আমল, সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে মেহবুব আমল, সবথেকে বালা আমল, আল্লাহর কাছে বেস্ট আমল আর বালা আর বেটার আমল হইল দাইমি কন্টিনিউ যেগো করা হয়, দাইমি করা হয়, ডেইলি যেগো করা হয়, ওগো আমল আল্লাহর কাছে পছন্দ। যদিও থোড়া হইয়া থাকে, যদিও কম হইয়া থাকে, আপনার নজরের মধ্যে যদি কম হইয়া থাকে, ওগো আমল আল্লাহর কাছে বেশি পছন্দ। ইগো পছন্দ না যেন আপনি একদিন হইলে একবারে লম্বা নমাজও লাগছেন, ও খুব লম্বা নমাজ পড়া, আর একদিন হইলে ফরজও ছাড়ি দিতরা, একটা আমল আল্লাহর কাছে পছন্দ না। আল্লাহর কাছে কন্টিনিউ আমল, ডেইলি আমল, কন্টিনিউ রেগুলার ভাবে যেগো আমল করা হয়, দাইমি ভাবে যেগো আমল করা হয়, ওগো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ তাআলা ওগুলো পছন্দ করেন। যার কারণে আমরা জেলা ওসিয়ত আন্দাজে ডেইলি সদকা করতাম। যদি আমরা যদি টাকা পয়সা কম থাকে তে এক কাম করতাম, আমরা খুচরা করি আনি লিতাম, 10 টাকা আগু খুচরা করি আনিয়ে রাখি দিতাম, আর ও 10 টাকা আগু এক ডিবিত রাখি দিতাম। আর ডেইলি ও ডিবি আগু কুলিয়া 1 টাকা আগু আবার বিসমিল্লাহ করিয়া ডালতাম, আবার 1 টাকা আগু বিসমিল্লাহ করে দিতাম। সপ্তাহ 60 টাকা 10 টাকা হইব, বাদে এক্সট্রা 10 টাকা আগু আপনি সদকা করি দেন। ওলা হর সপ্তাহ সদকা করেন, যতকিছ সদকা করতে। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء। মিশকাত শরীফের রওয়ায়াত। দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, সদকায়ে আল্লাহর গুসারে ঠান্ডা করে, আল্লাহর নারাজগিরে খতম করে, আল্লাহ নারাজগিরে খতম করে, আর মানুষের বুড়া মুত্তাকি বাঁচায়। অর্থাৎ যে মানুষে সদকা করবো, যে মানুষে আল্লাহরে রাজি আর খুশ করবার সদকা করবো, আল্লাহ এই মানুষের রাজি আর খুশ হয়ে দিবা। আর এই মানুষের মানুষ আচ্ছা মৌত মরার সবব বনি দিব, জরিয়া বনি দিব, বালা মৌত মরার জরিয়া বনি দিব সদকা করার কারণে। কারণ মুল্লা আলী কালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, আই লাতামনাউ মিন ইনজালিল মাকরুহি ওয়াল বালাই ফিল হাল, সদকায়ে
ফিলহাল বর্তমানে বলা মুসিবতটি মানুষের বাঁচায়, বলা মুসিবত নাপসন্দিদা অবস্থা আওয়া তাকি বাঁচায় রুকতায়। যদি সৎকা আমরা করিলাইতে যেটা আনেওয়ালা জেলা মুসিবত আসলো তাতে আল্লাহ তালা আমরা বাঁচাই লিবা, ফাড়াতেই বাঁচাই লিবা, মুসিবত বলা মুসিবত থাকি বাঁচাই লিবা। যদি আমরা সৎকা কন্টিনিউ করি, লাগে আমি জেলা কইয়া দিছি মানে ওলা ওসিয়ত যদি কম থাকে তে ওলা ওভাবেও 1 টাকা করি যদি সৎকা কন্টিনিউভাবে করি তে আনেওয়ালা মুসিবত আওয়া তাকে আল্লাহ তালা বাঁচাই লিবা। আমরা খাম হইলে আমরা মুসিবতও যে ফাঁসি ও সৎকা করি, এর আগে আমরা মুসিবত আওয়ার আগে সৎকা করি না, যার কারণে আমরা খুলিয়া আদি সৎকা করতাম, বেশ বেশ করি নফল সদকা করতাম। যদি আমরা সদকা করি তে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা আনেওয়ালা মুসিবত থেকে বাঁচাই লিবা, আনেওয়ালা মুসিবত নাপসন্দিদা অবস্থাতে আল্লাহ তাআলা বাঁচাই লিবা, রুকিয়া রাখি দিবা মুসিবতরে। এরকম খাল কিয়ামতর দিন আরশর ছায়ার তলে আমরা যদি লুকাইয়া খরচ করি আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি, ডাইনাতে সদকা করছি বাউয়াতে জানে না, অর্থাৎ সদকা করার মধ্যে মুবালাগা করছি, খুব লুকাইয়া খরচ করি, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাইল আরশর শীতল ছায়ার মধ্যে জায়গা দান করিয়া দিবা। যেদিন আরশর ছায়া তারা কোনো ধরনের শীতল ছায়া থাকতো না, মানুষ হাবুর বু খাইবা গামে খেউ খমরনে খেউ আটুনে খেউ গোলাওনে। এই দিন আল্লাহ তাআলা সদকা লুকাইয়া করার কারণে, সদকা নাফিলা লুকাইয়া করার কারণে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে শীতল ছায়ার তলে জাকাত আনবা। এরকম হাদিসের মধ্যে ফরমাইতা ওয়াতাদফাউ সুইল আল মুল্লা আলী কারবি ফরমাইতরা মুল্লা আলী কারবি ওয়াতাদফাউ সুইল খাতিমাতি ফিল মাআল। আর কিতা হইব আনেওয়ালা সময়ের মধ্যে এই মানুষের বুড়া খাতিমা থাকি এই মানুষের বাঁচানি হয়ে দিব, অর্থাৎ যে বুড়া খাতিমাতি যে মানুষের বাঁচানি দিব এই মানুষ বালা মত মরার জরিয়া বনি দিব। যার কারণে যদি আমরা সদকা করি তে আর আমরা মরতে সময় কলিমা নসিব হইব, হুসনে খাতিমা হইব, দুনিয়ায় থেকে আমরা ইমানের দৌলত লিয়ে যাইতে পারবো। যার কারণে আমরা বেশ বেশ করি সদকা খয়রাতে করতাম, যার জেলা ওসিয়ত আছে, যার জেলা তৌফিক আন্দাজা সদকা করতাম। মালদার হইলে তোরা বেশ করতাম, গরিব হইলে কন্টিনিউভাবে 60 টাকা 10 টাকা আগু 1 টাকা করে বাংলায় গিয়ে ডিবি এগু রাখি দিতাম, আর ডেইলি অন্তে 1 টাকা আগু তুলিয়া ডালতাম, আর সপ্তাহ 10 টাকা 60 টাকা হয়ে দিব। জুম্মার দিন তোরা বেশ দিলেন 10 টাকা হয়ে দিব, 10 টাকা আগু আগলা খরচ করিলেন। আল্লাহ তাআলা আনেওয়ালা বলা মুসিবত নাপসন্দিদা অবস্থাতে বাঁচাই লিবা, আর বুড়া মত থেকে আপনি বাঁচি যাইবা, আপনার মরতে সময় কলিমা নসিব হইব। 5 নম্বর আমল যে কাম করলে মরতে সময় কলিমা নসিব হয়, দুনিয়ায় থেকে আমরা ইমানের দৌলত লিয়া যাইতে পারবো, মরতে সময় আমরা হুসনে খাতিমা হইব, খাতিমা বিল খয়র হইব। এত বড় দৌলত আর হইতে পারেন। আল্লাহর নেক বন্দাসকলের লগে মহব্বতর সম্পর্ক রাখা, আল্লাহর নেক বন্দাসকলের লগে মহব্বত রাখা, আল্লাহর নেক বন্দাসকলের লগে মহব্বতর তাআল্লুক রাখা, সম্পর্ক রাখা, রিলেশন রাখা, আল্লাহর নেক বন্দাসকলের সোহবত এখতিয়ার করা, আল্লাহর নেক বন্দাসকলের জাকিরিন সকলের মজলিসের মধ্যে বয়া, নেক মজলিসের মধ্যে বয়া। যদি আমরা নেক আল্লাহর নেক বন্দাসকলের মজলিসের মধ্যে বই, আল্লাহর নেক বন্দাসকলের লগে তাআল্লুক আর সম্পর্ক আর রিলেশন রাখি, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বালা মউত দান করিয়া দিবা, মরতে সময় কলিমা নসিব হইব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। ও ঈমানদার সকল তুমি আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরানির মতলব হইল আল্লাহর আহকামর খিলাফর্জি করিও না, আল্লাহর আহকামর বিপরীত কাম করিও না, আল্লাহ জেলা হুকুম দিছেন ওলা কাম করো, আল্লাহর হুকুমর অমান্য করিও না। আল্লাহর হুকুমর আল্লাহর ডরানির মতলব ইলা না যেন বাঘ দেখিয়া বৈশ জঙ্গলের কোনো জিনিস দেখিয়া বেনমুনার কোনো বস্তু দেখিয়া ডরাই, ইগুর ডরানি মতলব না। ডরানির মতলব হইল আল্লাহ যেটা হুকুম দিছেন আল্লাহ কে খুদা কে আহকাম কি খিলাফর্জি মত করো, আল্লাহর হুকুমর অমান্য করিও না, আল্লাহর হুকুমর বিপরীত কাম করিও না, আল্লাহ জেলা হুকুম দিছেন আল্লাহ কাম করো, ওখান হইল মতলব। আর ওয়াকুনু মাআস সাদিকিন, আর তুমি তান কিতা করো আল্লাহর সচ্চে বন্দোকে সাথ রো, আল্লাহর সত্য নেক বন্দা হলর লগে তুমি তান নেক বন্দা হলর লগে রহো, নেক বন্দার সাথী বনো, নেক লোগর নেক মানুষের সহবত রে এখতিয়ার করো। নেক মানুষের সহবত রে যে সময় এখতিয়ার করবা, বালা সহবত থাকি বালা জিনিস পাওয়া যায়, বুড়া সহবত বুড়া জিনিস পাওয়া যায়। যে গুর শাইরে কইছে সহবতে সালেহ তুরা সালেহ কুনান, সহবতে তালেহ তুরা তালেহ কুনান। নেক মানুষের সহবত বইলে এই মানুষেরও নেক বানাইলে, আর বাদ মানুষের লগে ঘুরিলে এই মানুষও বাদ হয়ে যায়, ওখান মতলব। এই নেক মানুষের সহবত হওয়ার কারণে, নেক মানুষের লগে থাকার কারণে, জাকিরিন সকলের লগে থাকার কারণে, আল্লাহর ওলি সকলের আল্লাহর মুকররব বন্দা সকলের মজলিস বন্দার কারণে, সহবত হওয়ার কারণে বন্দা এই বন্দার আখেরি সময় কলিমা নসিব হয়ে যায়। কত বড় দৌলত, কত বড় দৌলত, যার কারণে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা এক শেরের মধ্যে এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালা সাদ বেরিয়া। এক সময় পুরা এক সময় আল্লাহর নেক বন্দাগুলোর সহবতের মধ্যে থাকা 100 বছর বেরিয়া ইবাদত করিয়া 100 বছর আল্লাহর রাজি আর খুশ করিয়া নফল ইবাদত করিয়া যতক্ষণ সওয়াব পাইতে ততক্ষণ সওয়াব পাইবা। এরকম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শেরের মধ্যে কইতরা
এক জমানা সাহবতে বা আউলিয়া বেহতর লাখ সালা সাদ বেরিয়া তোলা এক সময় আল্লাহর নেক বন্দাখলর সাহবতের মধ্যে বয়া লাখ বছর নফল ইবাদত করিয়া যতক্ষণ সওয়াব পাইতা তখন সওয়াব পাইবা লাখ বছর আল্লাহরে রাজি আর করে বেরিয়া হইতো মানে আল্লাহরে মানুষরে দেখাইবার লাগি না আল্লাহরে রাজি আর খুশ করবার লাগে খুলুসিয়তর লাগি খুলুসিয়ত লিল্লাহিয়ত আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি ইবাদত লাখ বছর করিয়া যতক্ষণ সওয়াব পাইতা তখন আল্লাহ সওয়াবরে দান করিয়া দিলাইবা কারণ তারণী রহমতুল্লাহ আলাই কিতাল্লি কইছন ইগান ই শের ওতাল্লি কইছন কারণ মানুষে লাখ বছর ইবাদত করার বাদেও তার বালা খাতিমা ওয়ার একই নয় না বালা খাতিমার একই নইতে পারে বিলকুল না বালা খাতিমা যেন মরতে সময় কলিমা নসিব হইব নি না পুরা গ্যারান্টি দিতে পারবো নি গ্যারান্টি দেওয়ার কোনো গ্যারান্টি দিতে পারতো না কারণ শয়তানোর মিসাল সামনে একজন মানুষে লাখ বছর ইবাদত করছন লাখ বছর বুঝাইতানি লাখ বছর আল্লাহ তাআলা আগর উম্মতর ওলা মানে হায়াতের দান করিয়া দিছেন লাখ বছর ইবাদত করছন আঞ্জাম বুড়া হওয়া মরতে সময় কলিমা নসিব হইছে না কোরআনে করিমের মধ্যেও তজকিরা আছে বলআম বাউরার ওয়াকিয়া বলআম বাউরা 300 সাল আল্লাহর ইবাদত করছন আঞ্জাম বুড়া হওয়া মরতে সময় কলিমা নসিব হইছে না চিন্তা করানি যার কারণে আল্লাহর নেক বান্দাগুলোর মজলিসের মধ্যে সোহবতের মধ্যে বোয়ার বাদে এই মানুষের মরতে সময় কলিমা নসিব হয় কারণ দেখো অত ইবাদত করার 300 বছর লাখ বছর ইবাদত করার বাদে মরতে সময় কলিমা নসিব হইছে না তো এত ইবাদত করার বাদে আঞ্জামর বাড়ার মধ্যে যেন মরতে সময় কিতা হইব গ্যারান্টি কেউ দিতে পারেন না তো এর মতলব ওখান হইল লাখ বছর ইবাদত করার বাদেও গ্যারান্টি কেউ দিতে পারতো না তে আল্লাহর সোহবতের মধ্যে बैठनेवाला अल्लाह वालों की सोहबत में अल्लाह वालार सोहबतर मध्य बने वाला रे अल्लाह ताला प्यारे अल्लाह ताला तानर महबूब बनाइलाइन कारण अल्लाहर सोहबतर मध्य जरा बोन एरारे अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम ग्यारंटी दिलाइसन जेन एरार ग्यारंटी दिसन हदीसर मध्य ग्यारंटी दिसन जेन हदीसर मध्य एरार मरते समय कलिमा नसीब हইব कारण अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि हदीसर मध्य ग्यारंटी दिसन और कइसन नबी जे किता कइसन हुमुल जुलासा बुखारी शरीफर रिवायत किताबुद दावात हुमुल जुलासा ला यशका बिहिम जलिसहुम एरा ओ बंदा एरा ओ जाकिरिन जेन अल्लाहर सोहबतर मध्य बने वाला कोनो बालाओ ना मुराद हইনা कोनो बालाओ बदबख्त हইনা अल्लाहर जाकिरिन अखलर मजलिस जरा बोइन अल्लाहर नेक बंदा अखलर मजलिस जरा बोइन अल्लाहर ओली अल्लाहर मजलिस जरा बोइन मुकर्रब बंदा अखलर मजलिस बोइन एरा कोनो समय बदबख्त हইতা ना एरा कोनो समय ना मुराद हইতা ना एरा कामयाब हইবা अल्लाह ताला एरा कामयाब करबा एरार अंजाम अच्छा हইব उलामाए लेखरा देन बदबख्त ओ मानुष हইব जरारे ईमानती महरूम करिया देवा যায় एर मतलब ओखान हইল এই মানুষের মরতে সময় আল্লাহ তাআলা ঈমান और सलामतिर सहित दुनियाते যাওয়ার তৌফিক রে দান করিয়া দিবা অর্থাৎ আল্লাহর নেক বান্দাগুলোর মজলিসের বরবাদে আল্লাহ তাআলা এই মানুষের নেক বানাইলেন এই মানুষ আর গুনাহগার রয় না এই মানুষ আর গুনাহগার রয় না আল্লাহ তাআলা এই মানুষের তানোর महबूब বানাইলেন আর এই মানুষের দুনিয়ায় থেকে ঈমান और सलामतिर সহিত দুনিয়ার মধ্যে এই মানুষের ঈমান और सलामतिर সহিত দুনিয়াতে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক রে দান করিয়া দিলেন আর মরতে সময় এই মানুষের কলিমা নসিব করিয়া দেন যার কারণে আমরা আল্লাহর নেক বান্দার লগে তাআল্লুক রাখতাম রিলেশন রাখতাম সম্পর্ক রাখতাম আল্লাহর নেক বান্দার লগে মোহাব্বত আল্লাহর নেক বান্দার সাহবত হইতাম কারণ হাদিস শরীফের মধ্যে আর বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আল হাদিস দুই ব্যক্তি আল্লাহরে মোহাব্বত আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি আল্লাহর দিনের নিসবতে একজনে আরেকজনের লগে মোহাব্বত রাখছন সম্পর্ক রাখছন माया सम्पर्क राखन मोहब्बत होइसे আর जुदाও হইছন ও কারণে ইজতামা আলাইয়া তাফাররাক আল্লাহর দিনের নিসবতের কারণে আল্লাহর কারণে ওই মানুষ जुदा হইছন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের কিয়ামতের দিন আরশের ছায়ার তলে দেখা দিবা কারণ আল্লাহ লাগি মোহাব্বত করা কিয়ামতের দিন আরশের ছায়া নসিব হওয়ার জরিয়া বনি যায় যার কারণে আল্লাহর নেক বান্দা হলর আমরা মজলিসের মধ্যে বইতাম এরার সোহবতের মধ্যে বইতাম এরার লগে ইসলাহি তাআল্লুক রাখতাম এরার গেছে বয়ত হইতাম এরার লগে ইসলাহি তাআল্লুক কায়েম রাখতাম যদি আমরা ইলা রাখিতে আমরা আল্লাহর নেক বান্দা হলর যদি লগে আমরা এরার লগে ইসলাহি তাআল্লুক রাখি এরার লগে বয়ত হই তে আল্লাহ তাআলা আমরা মরতে সময় কলিমা নসিব করিয়া দিবা কলিমা ফলিয়া দুনিয়াতে যাইম হুসনে খাতিমা হইব খাতিমা বিল খায়র হইব 6 নম্বর আমল যে কাম করলে মানুষের মরতে সময় কলিমা নসিব হয় খাতিমা বিল খয়র হুসনে খাতিমা ঈমানের দৌলত লইয়া মানুষ দুনিয়াতে যাইতে পারেন কলিমা ফলি ফলি মরবা এরা মুমিন অবস্থাত মারা যাইবা কত বড় দৌলত 6 নম্বর হইল আমরা আকাবিরে দিন হলে ফরমাইতরা আমরা বুজুর্গানে দিন হলে কইতরা দেন
আল্লাহ রব্বুল ইজ্জতর লগে মহব্বতর ইজহার করা, মহব্বতের প্রকাশ করা। আল্লাহ রব্বুল ইজ্জতর লগে মহব্বত আছে নাই এখন প্রকাশ করা, আল্লাহর লগে মহব্বত করা, আল্লাহর লগে মহব্বতর ইজহার করা, মহব্বত করা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এরা ও মানুষ যারারে আল্লাহ এরারে মায়া করেন আর আল্লাহ এরার লগে মহব্বত করেন। জিনসে আল্লাহ যারার লগে আল্লাহ মহব্বত করেন আর আল্লাহ এরারে মহব্বত করেন। ইয়ানি অর্থাৎ এই মানুষের এই বন্দারে আল্লাহ তাআলা মহব্বত করেন আর ও এরাও আল্লাহরে মহব্বত করেন। উলামা হলে লেখরা কিতাবের মধ্যে দেন যে মানুষে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের লগে মহব্বত করব, আল্লাহ রব্বুল ইজ্জতে মায়ার মহব্বত আর পিয়ার রাখবো, তে আখিরাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর লগে মহব্বত রাখার কারণে দুশ্মনের কাতারের মধ্যে শামিল করতেন আল্লাহ তাআলা। কারণ দুনিয়ার মধ্যে যে মানুষে আল্লাহর লগে মহব্বত লাগানির কোশিশ করব, আল্লাহর লগে দুস্তি বানাইবার কোশিশ করব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মানুষের দুশ্মনের কাতারের মধ্যে কোনো বালাও খাড়া করতেন। ইখান কিলা হইতে পারে দেন বন্দায় আল্লাহর লগে মহব্বত করবার হিম্মত করে, কোশিশ করে, আমল করে, জিন্দগি বানাইবার চেষ্টা করে, আল্লাহ তাআলা এই মানুষের দুশ্মনের কাতারের মধ্যে কিয়ামতের দিন শামিল করে দেন, কোনো সময় হইতে পারতে না। আর আল্লাহর লগের মহব্বত হওয়ার মতলব হইল, আল্লাহর লগে মহব্বত করার মতলব হইল আল্লাহর হাবিবর সুন্নতের উপরে আমল করা, আল্লাহর হুকুম যেটা হুকুম দিছেন এই হুকুম আহকাম উপরে আমল করা, ওটা হইল আল্লাহর লগে মহব্বত। আল্লাহ যেগুলা হুকুম দিছেন আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমাইদা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি আমরার লগে মহব্বত করবার চাও তে আমরা নবীর সুন্নতের উপরে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর সুন্নতের অনুসরণ করো, তে আল্লাহ তাআলা তোমারে মাহবুব বানাই লিবা। যার কারণে আল্লাহর লগে যদি আমরা মহব্বত করার মতলব হইল আল্লাহর হুকুম আহকাম উপরে আমল করা, নবীজির সুন্নতের উপরে আমল করা, আল্লাহর হুকুমের উপরে পরিপূর্ণভাবে জিন্দগিরে খাটানি, এইটা হইল আল্লাহর লগে মহব্বত করার মতলব। 7 নম্বর আমল হইল যে কাম করলে মানুষের মরতে সময় কলিমা নসিব হয়, ইমানের দৌলত লিয়া মানুষ দুনিয়াইতে যাইতে পারে, হুসনে খাতিমা হয়, খাতিমা বিল খর হয়, মানুষ কলিমা ফলি মরবা। 7 নম্বর হইল মানুষে তার পাক দামনই জিন্দগি গুজারিত, পাক দামন, কোনো ধরনের দাব্বা লাগাইল থাকতো না, গুণা থাকতো না, এই মানুষ গুণাগার থাকতো না, গুণা দাব্বা লাগাইতো না, যদি গুণা হয়ে যায় তে লগে লগে তওবা করে লিত। 7 নম্বর আমল হইল আল্লাহর ডরে আর খৌফে গুনারে ছাড়িয়া দেওয়া। 7 নম্বর আমল হইলে এই মানুষরে আল্লাহ তাবারক মরতে সময় কলিমা নসিব হয়, যে মানুষ আল্লাহর ডরে আর খৌফে গুনারে বাদ দিলায়, আল্লাহর ডরে আর খৌফে, ইয়াদ রাখবা এটা শর্ত, আল্লাহর ডরে আর খৌফে যে মানুষ গুনারে বাদ দিলাইব, ইলা না যেন দুনিয়ার বদনামির কারণে গুনারে বাদ দিলাইছে, দেন মানুষ বদনাম হইব, দেন মানুষে দেখলে কিতা কইবা ওতাল্লাই গুনারে বাদ দিলার, ইগু মতলব না। কেউ শাস্তি দিব গুনাহ করলে ওতাল্লাই গুনারে বাদ দিলার, না ইগু কোনো মতলব না। বদনামির কারণে যেন গুনারে বাদ দের, কোনো কেউ শাস্তি দিলাইব গুনাহ করলে ওতাল্লাই বাদ দের, তে এইটা মতলব না। আল্লাহ রব্বুল ইজ্জতর ডর আর খৌফর কারণে এই মানুষে গুনারে যদি বাদ দিলায় এই মানুষের মরতে সময় কলিমা নসিব হইব, যে মানুষে পাক দামনের জিন্দগি খাটায় এই মানুষের মরতে সময় কলিমা নসিব হইব, যে মানুষের গুনাহ হওয়ার লগে লগে তওবা করিলায় এই মানুষের মরতে সময় কলিমা নসিব হইব। হাদিস শরীফের মধ্যে আর বুখারী শরীফের হাদিসের এক টুকরা হইল ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাত মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এরকম ও মর্দ ও বেটি মানুষ যে মানুষের গুনার দিকে দাওয়াত দিছে কোনো মনসবওয়ালি আওরতে, আর এই মানুষে কিতা কইছে জবাব দিছে আমি আল্লাহরে ডরাই, এরকম ও আওরতে কোনো মর্দে দাওয়াত দিছে গুনার দিকে দিয়ে, আর এই মানুষে কিতা কইছে আমি আল্লাহরে ডরাই, এই মানুষে কিন্তু এই দাওয়াতরে কবুল করছে না, গুনার দিকে দি ডাকারে যে মানুষে ডাকিছে এই মানুষের ডাকারে কবুল করছে না, হে বাস নিজরে বাঁচাই লিছে, এই মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের আরশের শীতল ছায়ার মধ্যে জায়গা দান করিয়ে দিবা। আল্লাহর ডরে আর খৌফে ইন্নী আখাফুল্লাহ কইতে, আল্লাহর ডরে আর খৌফে গুনারে বাদ দেওয়ার কারণে, আল্লাহর ডরে আর খৌফে গুনারে না করার কারণে। ইকান মতলব না যেন মানুষে দেখলে কিতা কইবা বদনামির কারণে বা কেউ গুনাহ করিতে শাস্তি দিবা ওটার কারণে গুনাহ বাদ দিলেছে, ইগু মতলব না। ইতার কারণে আল্লাহর রাজি আর খুশ করবার লাগি যদি ইলা করি তে আরশের ছায়ার তলেও জায়গা পাই, মরতে সময় কলিমা নসিব হইব, দুনিয়ায় তো কামিয়াব হইমু, আখিরাতের মধ্যেও কামিয়াব হইম। 7 নম্বর খাম, যে খাম করলে মানুষের মরতে সময় কলিমা নসিব হয়, হুসনে খাতিমা হয়, খাতিমা বিল খৈর হয়, মানুষে কলিমা পড়িয়া দুনিয়াইতে যাইতে পারেন, ইমানের দৌলত লইয়া দুনিয়াইতে যাইতে পারেন। 7 নম্বর খাম হইল আজানোর সময় কিতা করো, আজানোর সময় আজান যে সময় মুয়াজ্জিনে দেন এ সময় আমরা লগে লগে যে জায়গার থাকি ও জায়গাত খাড়া হয়ে যেতাম,
আর এই জায়গা খাড়া হইয়া খামোশ হয়ে দিতাম, যে কোনো খাম থাকলে লগে লগে বাদ দিলে দিতাম, বাদ দিয়া খাড়া হইয়া কিতা করতাম আজানোর জবাব দিতাম। আজানোর জবাব দেওয়া হাদিস শরীফের মধ্যে আছে, কিতাবের মধ্যে লেখা আছে যে মানছে আজানোর জবাব দেওয়ার মতলব হইল হাদিস শরীফের মধ্যে আছে ইজা সামিআতুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। বেলেগ রওয়ায়াতের মধ্যে আইছে ইজা সামিআতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিনা। যে সময় আজান শুনো, নবীজি কইতা হাদিসের মধ্যে, যে সময় তুমি তাই আজান শুনো এ সময় খামোশ হয়ে যাও, খামোশ হইয়া কিতা করো ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিনে যে কথারে কইতা ও কথারে তুমি তাই রিপ্লাই দেও, ও কথারে তুমি তাই কও লগইয়া কও। যেমন মুআজ্জিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার আল্লাহু, হর শব্দ ওলা মুআজ্জিনে দেখান কইতা ওখান দমলাই দমলাই আপনিও কইন। এরকম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর মধ্যে যাওয়ার বাদে হাদিসের মধ্যে আর এই সময় এই কথা কইবা না, এই সময় কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা কইবা। আর এরকম আজান শেষ হওয়ার বাদে যারা মসনুন তরিকা আইছে হাদিসের মধ্যে মুয়াজ্জিন অর্থাৎ এরকম তো আজানের যে কলিমা মুয়াজ্জিনে কইতা ওখান আপনি তো কইবা যেলা মসনুন তরিকা আইছে হাদিসের মধ্যে মুয়াজ্জিন যেলা কইতে আসন ওলা আপনি কইন। আর দোয়া শেষ হওয়ার বাদে আজান শেষ হওয়ার বাদে আজান শেষ হওয়ার বাদে হাদিসের মধ্যে দেখো মসনুন দোয়া আইছে, সুন্নত দোয়া আইছে, বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আইছে যে মানছে এই দোয়ারে পাবন্দির সহিতে আল্লাহর কাছে খুঁজিব, মাঙ্গিব, ফলিব, আজান শেষ হওয়ার বাদে আল্লাহর কাছে দোয়ার মধ্যে মাঙ্গিব, এই দোয়া করে ফলিব, কিয়ামতের দিন এই বান্দার লাগি নবীজি সুপারিশ করবা। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে মানছে আজানের বাদে আজানোর জবাবরে দিল আর আজানোর বাদে জবাব দেওয়ার বাদে আজানোর বাদর দোয়া করে খুলুসিয়তের সহিতে ফলিল, এই মানুষের লাগি আমার সুপারিশ করা কিয়ামতের দিন ওয়াজিব হয়ে গেছে। কত বড় নিয়ামত, কত বড় দর ওয়াজিব হয়ে গেছে, বুঝ পাইতানি। যার কারণে মুল্লা আলী কালী রহমতুল্লাহ আলী বুখারী শরীফের এই রওয়ায়তের বিষয়ে লেখরা দেন, নবীজির এই রওয়ায়তের বিষয়ে লেখরা ওয়াফিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতিমাতি, এর দ্বারা ইশারা হইল, এর দ্বারা ইঙ্গিত দেওয়ার ও কথার দিকে দিয়ে হুসনে খাতিমার দিকে দিয়ে ইঙ্গিত দেওয়া। বুঝাইতরাই নবীজি দেন কইতরা মেরি শফাআত উসকো নসিব हो गई, আমার শফাআত এই মানুষের নসিব হয়ে গেছে, অর্থাৎ এই মানুষের হুসনে খাতিমা হইব, মরতে সময় কলিমা নসিব হইব। যে মানুষে আজান শোনার বাদে আজানোর জবাব দিব, আজানোর জবাব দেওয়ার বাদে আজানোর যে দোয়া হাদিসের মধ্যে আইছে ও দোয়াগুলো ইখলাসের সহিতে পারবো, এই মানুষের মরতে সময় কলিমা নসিব হইব, এই মানুষের হুসনে খাতিমা হইব, এই মানুষের দুনিয়াতে ঈমান ও দৌলত লিয়া যাইব, এই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করব। দুখুল। আর 9 নম্বর খাম হইল, 9 নম্বর নুক্তা হইল, 9 নম্বর পয়েন্ট হইল যে আমল করলে মরতে সময় কলিমা নসিব হয়, যে আমল করলে মরতে সময় হুসনে খাতিমা বিল খয়র হয়, হুসনে খাতিমা হয়, মানুষ ঈমান আর দৌলত লিয়া দুনিয়াতে যাইতে পারেন। নিজে হুসনে খাতিমার আল্লাহর কাছে দোয়া করতাম, নিজে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার মরতে সময় কলিমা নসিব ফরমাও, আল্লাহ আমার মরতে সময় কলিমা, নিজে দোয়া করতাম, তাহাজ্জুদের মধ্যে উঠিয়া দোয়া করতাম, হর ফরজ নামাজের বাদে দোয়া করতাম, নিজে আল্লাহর কাছে বেশ করে দোয়া করতাম আয় আল্লাহ মরতে সময় আমার কলিমা নসিব ফরমাও, এটা নিজে দোয়া করতার চেষ্টা করতাম, নিজে হর সময় দোয়া করতাম, নিজের বালা মৌতই বাল্লে আল্লাহর কাছে হর সময় দোয়া করতাম। যার কারণে কিতাবের মধ্যে লেখা আছে, স্বামীর মধ্যে লেখা আছে আল্লাহ এই দোয়াগু আমরা বেশ করে পাঠ করতাম, এই দোয়াগু যদি আমরা পড়ি তে আমরা মরতে সময় কলিমা নসিব হইব। যার কারণে এই দোয়াগুরে আমরা ডেইলি 25 বার পড়িতাম। যদি আমরা ডেইলি এই দোয়াগুরে 25 বার পড়ি তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করবা, আল্লাহ তাআলা যদি 25 বার এই দোয়াগুরে আমরা কিতাবের মধ্যে লেখা আছে যদি পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মরতে সময় কলিমা নসিব হইব আর শহীদর সওয়াব পাইব। যদি বিছনা মারা যায় তে শহীদর সওয়াব পাইম। কারণ স্বামীর মধ্যে আছে বাবু শহীদের মধ্যে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত সুম্মা মাতা আলা ফিরাশি আতাহুল্লাহু আজরা শাহীদিন। যে মানছে এই দোয়াগুরে পড়িছে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, আর বেশি মজলিস হইলে ওগো পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউতি ওয়া ফিমা বাদাল। তার কারণে যে মানছে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত এই দোয়াগু পড়িছে, এই দোয়াগু পড়িছে, এই মানার অর্থ হইল আল্লাহ মৌত আর মৌতর বাদর জিন্দগির মধ্যে আমার বরকত দান করিয়া দেও। যে মানছে এই দোয়াগুরে ডেইলি কন্টিনিউ দায়মিভাবে রেগুলার এই দোয়াগুরে 25 বার পড়িব, এই মানুষ ওর মরতে সময় কলিমা নসিব হইব। আর বাজ কিতাবের মধ্যে লেখা আছে এই মানুষের শহীদর সওয়াব মিলব। যদি বিছনা তো মারা যায় তবে স্বামীর মধ্যে লেখা আছে শহীদর সওয়াব দান পাইবা, আল্লাহ তাআলা দান করিয়া দিবা। এরকম আমরা এই দোয়া কলিমারে বেশ করে পাঠ করতাম, কলিমা অগুন্তরে বেশ করে কাজ করতাম।
কলিমা তৈবারে বেশ বেশ করে পড়িতাম, উঠতে বইতে চলতে ফিরতে বেশি করে পড়িতাম। রোজানা কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইটারে 100 বার কমসে কম হইলে ডেইলি পড়িতাম। আর চলতে ফিরতে উঠতে বইতে পড়িতাম। কারণ যে আমল যত বেশি করবা মৌতর সময় ও আমল অত বেশি আসানির সহিত করতে পারবা, আসানির সে করা নসিব হইব। জিন্দগির মধ্যে কলিমা যে সময় জিন্দগির মধ্যে জবানোর মধ্যে রইব, আখেরি সময় ও লফজগু ও কলিমাগু মুখে দিবা রইব। যদি আজকু আমরা দুনিয়ার মধ্যে নিজের এখতিয়ারে কলিমারে ফলি, তে মরতে সময় মরার যে সময় করিবুল মৌত যে সময় হইব, মরা করিব করে মরার সময় হয়ে গেছে, এই সময় বে এখতিয়ার আখতা মৌতাই দিব যে সময়, এই সময় আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে কলিমা পড়ার তৌফিক রে দান করিয়ে দিবেন। কারণ জবানও যে জিনিস চর্চা থাকে মানুষের, জবানও যে জিনিস থাকে এই জিনিস মরতে সময় ইয়া হাজির হয়, আমরা খোয়া হয়ে যাই। করিবুল মৌতর সময় আল্লাহ তাআলা শয়তানের ফিতনাতি হেফাজত ফরমাই দিবা কলিমা বেশ বেশ করি ফলার কারণে। মরতে সময় কলিমা ইয়া হাজির হইব জবানের মধ্যে, কলিমা আপনি ফড়ি ফড়ি মরবা। আর ইমানের উপরে আপনার মৌত হইব, ইমানের মধ্যে যে সময় মৌত হইব আপনি জান্নাতি বনিয়ে দিবা। যার কারণে আমরা বেশ বেশ করি কলিমারে বেশ বেশ করি পাঠ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ আটিতে বইতে পড়িতাম, ডেইলি কমসে কম সকাল বিকাল 100 বার পড়িতাম। এরকম এই দোয়াগুলোও বেশ বেশ করি পড়িতাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীসু বা আস্তাগীসু ওয়াহিদ পড়লে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইনিন। এই দোয়াগুলি আমরা বেশ বেশ করে পড়িতাম। যদি আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউতি, আমরা মরতে সময় কলিমা নসিব হইব, আল্লাহ তাআলা আমরা হুসনে খাতিমা করবা। আর আমরা যদি শহীদর সওয়াব পাইমু, আর আমরা বিছনা যদি মরি আল্লাহ তাআলা শহীদর দরজারে দান করিয়া দিবা, শহীদর সওয়াবরে দান করিয়া দিবা। কত বড় নিয়ামত, যার কারণে আমরা আমল করার চেষ্টা করতাম। আর 10 নম্বর খাম হইল যে খাম করলে মরতে সময় মানুষের কলিমা নসিব হয়, হুসনে খাতিমা হয়, মানুষে ইমানের দৌলত লইয়া দুনিয়াতে যাইতে পারবেন। কলিমা ফলি ফলি মৌত হইব, আসানির মৌত হইব। দেন ইমান আর হেদায়তর ইমানের উপরে আর হেদায়তর উপরে সাবিত কদম রইবার লাগি আল্লাহর কাছে দোয়া মাঙ্গা 10 নম্বর কাম হইল। ইমান আর হেদায়তর মধ্যে সাবিত কদম রইবার লাগি, অটল রইবার লাগি, ডাঠিয়া রইবার লাগি ইমান আর হেদায়তর মধ্যে আল্লাহর কাছে দোয়া মাঙ্গা। ইমান আর হেদায়তর মধ্যে সাবিত কদম রইবার লাগি, ডাঠিয়া রইবার লাগি, অটল রইবার লাগি, মজবুত রইবার লাগি, ইস্তেকামত রইবার লাগি আল্লাহর কাছে হামেশা কন্টিনিউভাবে দোয়া মাঙ্গা। হর ফরজ নামাজের বাদে দোয়া মাঙ্গিতে আল্লাহর কাছে। তার কারণে হর ফরজ নামাজের বাদে এই দোয়াগো আল্লাহর কাছে, এই আয়াতগো পড়িবা, এই দোয়াগো পড়িবা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতগো সূরায় এই আয়াতগু এই দোয়াগু আপনাইতে হর ফরজ নামাজের বাদে পড়ি আল্লাহর কাছে মাঙ্গিবা। এই দোয়াগু যদি আপনাইতে পড়েন হর ফরজ নামাজ বাদে আল্লাহ তাআলা ইমানের উপরে অটল রাখবা, ইমানের উপরে সাবিত কদম রইবার তৌফিক দিবা, ডাটিয়া রইবার তৌফিক দিবা, মরতে সময় কলিমা নসিব হইব। এরকম সৈয়দিনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত হলো, মিশকাত শরীফের রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো বেশি বেশি পড়িতা, এই দোয়াগুলো বেশি বেশি পড়তাম। আল্লাহ তাআলা যদি এই দোয়াগুলো বেশি বেশি সকাল বিকাল পড়ি, দুয়ার মধ্যে মাঙ্গি, নবীজি এই দোয়াগুলো দুয়ার মধ্যে হর সময় পড়িতা, বেশিরভাগ দুয়ার মধ্যে এই দুয়ারে ছাড়তাও না পড়িতা। এই দোয়াগুলো যদি আমরাও পড়ি তে আমরা মরতে সময় কলিমা নসিব হইব, আমরা সাবিত কদম ইমানের ভিতরে রইমু, অটল রইমু, ডাঠিয়া রইবার আল্লাহ তাআলা তৌফিক রে দান করিয়া দিবা। এই দোয়া হইল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগো আমরা পড়িতাম। এরকম বেলেগ রওয়ায়াতের মধ্যে আইছে, তিরমিজি আর ইবনে মাজার মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়াগুলো আমরা যদি পড়ি এরকম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াগু পড়িতে আমরা ইমানের উপরে সাবিত কদম রওয়ার আল্লাহ তাআলা অটল আর ডাটিয়া রইবার তৌফিক রে দান করিয়া দিবা। মরতে সময় কলিমা নসিব হইব, হুসনে খাতিমা হইব, খাতিমা বিল খায়র হইব, দুনিয়ায় থেকে ইমানের দৌলত লইয়া যাইবার তৌফিক। কারণ কোরআনে করিমর যে আয়াত আপনার সামনে আমি কইছি যে ল আর আয়াত, এই আয়াত নিজের দুয়ার হিস্সা বানাইবা। এই দোয়া বড় জামে মানে দোয়া, আর ডেইলি মাঙ্গিতাম, রোজানা কন্টিনিউ রেগুলার ডেইলি এই দোয়ারে যদি আমরা মাঙ্গি তে আল্লাহ তাআলা আমরা মরতে সময় কলিমারে নসিব করিয়া দিবা, ইমানের উপরে সাবিত কদম রওয়ার তৌফিক রে দান করিয়া দিবা। ইমানের উপরে এই দোয়া আপনার তরফে আমি হুনাইলিছি, আবার হুনাইয়ার রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল ইমরানের আয়াত,
আল ইমরানের আয়াত সূরা আল ইমরানের বাকারার বাদর সূরা এই সূরার মধ্যে পাইলিবা এই দোয়াগুলো ইয়াদ করবা ইয়াদ করিয়া কন্টিনিউভাবে পড়িবা এই দোয়া ফলনতে এই দোয়া ফলার বরকতর কারণে আল্লাহ তাআলা আখেরি ওয়াক্তের মধ্যে আখেরি ওয়াক্ত পর্যন্ত হেদায়েতের মধ্যে ঈমানের উপরে রইবার তৌফিক দান করিবা আর মরতের মৌত কলমার মৌত আইব মরতের সময় কলিমা নতিব হইব কত বড় দৌলত যার কারণে মোহতরম সামিন কেরাম এই 10টা বাতর কথার আমরা খেয়াল রাখতাম যদি এই 10টার উপরে আমল করি আমরা মরতের সময় কলিমা নসিব হইব দুনিয়ায় তাকে ঈমানের দৌলত লইয়া যাইমু তো এই 10টা বাত 10টা কথা যেগুন তোর আমরা খেয়াল রাখি তো ইনশাআল্লাহ মৌত তো নিজের সময়ের মধ্যে আইব আল্লাহর তরফ রহমতর মৌত আইব আমরা আর যে মানুষে দুনিয়ার মধ্যে তৈয়ারিয়া করে মৌতর সময় এই মানুষের বালা মৌতু আয় যার কারণে দুনিয়ার মধ্যে আমরা যে সময় তৈয়ারি করি লইমু মৌতর লাগি বালা মৌত আইবার লাইতে মৌত আমরা বালাও আইব ইনশাআল্লাহ মরতের সময় আমরা কলিমা নসিব হইব হুসনে খাতিমা হইব দুনিয়ায় থেকে ইমানের দৌলত লিয়া যাইতে পারবো যার কারণে মোহতরম সামিন একরাম আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা এই 10 কথার উপরে আমল করবার তৌফিক দান করিয়া দিত আর আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা ইমানের উপরে মৌত দান করিয়া দিত হুসনে খাতিমা করিয়া দিত কলিমা ফলি দুনিয়ায় থেকে যাইবার তৌফিক দান করিয়া দিত কারণ কলিমা ফলিয়া যদি দুনিয়ায় থেকে যাইতে পারে না সারাটা বেকার আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা জিন্দগি বদলিবার তৌফিক দেন আমারে আপনার তোর সারারে নাজাতর জরিয়া বানাইতো আর সারায় আমরা জিন্দগি বদলিবার তৌফিক দান করিয়া দিত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।